আসসালামু আলাইকুম প্রোকোডারে আপনাকে স্বাগতম। আপনি দেখছেন মডার্ন জাভাস্ক্রিপ্ট প্লেলিস্ট এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো জাভাস্ক্রিপ্ট কমেন্টস নিয়ে। কমেন্টস নিয়ে প্রথমেই কথা বলা দরকার, কারণ আমরা ওভার দ্য কোর্স প্রচুর কমেন্ট লিখবো, কারণ অলরেডি পুরো প্রজেক্টে এতদিন পর্যন্ত আমি আপনাকে বলে এসেছি এটা আপনার বুঝতে হবে না পরে কথা বলবো, এটা আপনার বুঝতে হবে না পরে কথা বলবো। এটার একটা বড় কারণ কি, কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাটা লিনিয়ার প্রসেস না। মানে আপনি একটা শিখবেন, তারপরে ওইটা একদম নতুন, ওইটার পরে আপনাকে আরেকটা টপিক শেখাবো নতুন। প্রত্যেকটা টপিকে এমন একটা জিনিস হয়তো আমি ব্যবহার করব যেটাকে আপনাকে পরে এক্সপ্লেন করতে হবে, কিন্তু আগেই ব্যবহার করতে হচ্ছে। এটা লিনিয়ার প্রসেস না। হ্যাঁ, তো এই কারণে আপনার এরকম অনেক হবে যে আমি আপনাকে কোনো একটা টপিক বলার সময় বলবো যেটা নিয়ে আমি আপনাকে পরে কথা বলবো, আপনি জাস্ট আজকের টপিকটা একটু বোঝার চেষ্টা করেন। এই কারণে এতদিন পর্যন্ত এভাবে গেছে। এখন থেকে আমি চেষ্টা করব যতটা সম্ভব এটাকে লিনিয়ার করতে, কিন্তু তারপরেও সবসময় তো আর আমার ইচ্ছে মতো হবে না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিজস্ব কিছু রুলস আছে। তো আমরা এখন থেকে সেভাবে কাজ করব। এখন আমি কথা বলবো কমেন্টস নিয়ে। জাভাস্ক্রিপ্টে আপনি অলরেডি HTML এবং CSS এ কমেন্টস দেখেছেন এবং আপনি জানেন কমেন্টস কেন লিখতে হয়। জাভাস্ক্রিপ্টেও আমরা একই কারণে কমেন্টস লিখব। কমেন্টটা শুধুমাত্র ডেভেলপারের প্রয়োজনে আমরা লিখব, বা আমরা এই কোডটা কেন লিখছি, এই কোডটা কি রিপ্রেজেন্ট করছে, এসব কাজে লিখব। কখনো কখনো হয়তো আপনাকে কমেন্টটা ব্যবহার করতে হবে এই কারণে যে পরে ডেভেলপারকে জানানোর জন্য, বা আপনি কোনো একটা প্রবলেমে পড়েছেন, সেই প্রবলেমটা কেন কাজ করছে না বা কিভাবে কাজ করবে এগুলো নিয়ে আপনার আইডিয়া জেনারেটার জন্য আপনি হয়তো কমেন্ট লিখতে পারেন। যখন প্রবলেমটা রেডি হয়ে যাবে বা প্রবলেম সলভ হয়ে যাবে তখন আপনি কমেন্ট ডিলিট করে দিবেন। তো কমেন্টটা আমরা এই জন্য লিখি কারণ কমেন্টটা প্রোগ্রামে প্রিন্ট হয় না বা প্রোগ্রামে এটা ইন্টারপ্রেট হয় না। কমেন্টটা শুধুমাত্র কোডের মধ্যেই থাকে, এটা বাইরে যায় না বা এটার কোনো আউটপুট আসে না। তো এখন ধরেন এই যে আমরা এখানে কিছু ভ্যারিয়েবল নিলাম, এখন এই ভ্যারিয়েবলের জন্য আমরা যদি কমেন্ট লিখতে চাই, কমেন্ট আপনি জাভাস্ক্রিপ্টে দুইভাবে লিখতে পারেন। একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, একটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্ট কিভাবে, আপনি দুইটা স্ল্যাশ দিলেই সিঙ্গেল লাইন কমেন্ট হয়ে যাবে। এই লাইনে এখন আপনি যাই লিখেন এই ফুল লাইনটাই এখন কমেন্ট হয়ে যাবে। যেমন ধরেন আমরা এখানে লিখলাম যে মাই ফার্স্ট কমেন্ট। আচ্ছা, এটা একটা সিঙ্গেল লাইন কমেন্ট। আবার আপনি দেখেন আমি এই যে কমেন্ট নিলাম, আমি চেঞ্জ করেছি লেট ফার্স্ট নেম আলী, তারপর এখানে এসে আমি নেমটাকে চেঞ্জ করেছি। তাহলে এখানে এসে আমি যদি ধরেন একটা কমেন্ট দিই, সিঙ্গেল লাইন কমেন্ট, যে আমি এখানে বললাম যে চেঞ্জিং, তো এখানে আপনি দেখেন আমি যেখান থেকে কমেন্ট করা শুরু করেছি, আমার স্টেটমেন্টটা যখন শেষ করেছি তারপরে এসে আমি কমেন্ট নেওয়া শুরু করেছি বা কমেন্ট লেখা শুরু করেছি। আমি কিন্তু এভাবেও কমেন্ট লিখতে পারি। হ্যাঁ, আপনার যদি মনে হয় যে কখনো যে ভাই তো এভাবে লিখেছে তাহলে এটা তো হওয়ার কথা না, কিন্তু দেখেন আমার কিন্তু হয়েছে। আমি স্টেটমেন্ট শেষ করার পর আমি কমেন্ট লিখেছি। আবার আপনি যদি এখানে আবার দুইটা স্ল্যাশ দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আবার আপনার পুরোটাই কমেন্ট হয়ে যাবে। এবং তখন কি হবে, আমি যদি সেভ করি তাহলে দেখেন আমার এখন এখানে প্রিন্ট হচ্ছে শুভ। আমি যদি সেভ করি তাহলে প্রিন্ট হবে আলী। মানে তখন আর আমার এই কোডটা কাজ করবে না। তার মানে আপনি বুঝতে পারছেন, কখনো যদি আপনার কোনো একটা কোড ব্লককে ইনঅ্যাক্টিভ করা দরকার হয়, আমাদের অনেক সময় ডিবাগিং এর জন্য কোডের কিছু কিছু জায়গা চেঞ্জ করতে হয়, যে এইটুকু অংশকে ব্লক করে মানে বাদ দিয়ে দেখি তো কাজ করে নাকি। এখন এটাকে এরকম কেটে দিয়ে তারপরে আপনি চেক করাটা অনেক সময় রিস্কি, কারণ ওই কোডটা অনেক সময় দেখা যাবে যে আপনি আর খুঁজে পাবেন না। তো সেখানে বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি এটাকে কমেন্ট করে রাখবেন। তো সিঙ্গেল লাইনের কমেন্ট হলে আপনি তো জাস্ট দুইটা স্ল্যাশ দিয়ে দিলেই হলো, কিন্তু দেখেন এটা তো সিঙ্গেল লাইনের কমেন্ট কোড না। এটাকে যদি আমি হাইড করতে চাই সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন মাল্টি লাইন কমেন্ট। মাল্টি লাইন কমেন্ট যে শুধু একটা কাজে ব্যবহার করবেন এরকম না, আরও অনেক সিনারিও আছে। সেটা কিভাবে লিখবেন, মাল্টি লাইন কমেন্ট স্ল্যাশ স্টার, এটা দিলে আপনার কমেন্ট শুরু, মানে আপনি বলতে পারেন আমরা HTML এ যেরকম ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ দেখেছি, এটা ধরতে পারেন আপনি ওপেনিং, আর ক্লোজিং হচ্ছে আবার স্টার স্ল্যাশ, এটা হচ্ছে আপনার ক্লোজিং। তো দেখেন এটা হচ্ছে, এখন যদি আমরা লিখি তাহলে এইটুকু কোড আর প্রিন্ট হবে না। এটা হচ্ছে আপনার মাল্টি লাইন কমেন্ট। এবার দেখেন আমি যদি এখানে এসে আবার এরকম দেই তাহলে বাকি পুরোটা কোড কমেন্টেড হয়ে যাবে। আপনি অলরেডি দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ। এবার আমি এখানে এসে যদি আবার এটাকে ক্লোজ করে দিই তাহলে আমাদের এই কোডটা কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে যাবে, আপনি দেখেন। তো এভাবে এটা হচ্ছে আমাদের সিঙ্গেল লাইন কমেন্ট, এটা হচ্ছে আমাদের মাল্টি লাইন কমেন্ট। আমি এখানে আরেকটা কমেন্ট নেই, এরকম করে নিয়ে আমি এখানে বলে দিই যে এটা হচ্ছে আমাদের মাল্টি লাইন কমেন্ট। হ্যাঁ, এখন আপনি হয়তো বলতে পারেন যে ভাই এটার কালার আবার গ্রিন হয়ে গেছে, তার মানে মনে হয় আপনার কমেন্টটা ঠিকভাবে কাজ করছে না। আমার কিন্তু একটা কমেন্টের এক্সটেনশন আছে, যে এক্সটেনশনটার নাম হচ্ছে, এখানে কমেন্টে যাই, বেটার কমেন্ট। এই বেটার কমেন্টটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি আপনার কমেন্টকে এরকম অনেক সুন্দর করে করে হাইলাইট করতে পারবেন। যার ব্রাউজারে বা যার কোড এডিটরে এটা ইনস্টল করা থাকবে সেই শুধু এই হাইলাইটগুলো দেখতে পারবে। যেমন ধরেন আমি এখানে একটা স্টার দিয়েছি, যে কারণে এটা এখন এরকম গ্রিন লাইন হয়েছে, MULTI মাল্টি লাইন কমেন্ট। হ্যাঁ, আচ্ছা, এবার ধরেন আমি এখানে ইনফো দিতে চাই, তাহলে আমি একটা কোশ্চেন মার্ক দিব। এবার আমি ধরেন এখানে লিখলাম সাম ইনফো, দেখেন কি সুন্দর কালার হলো। আবার আপনি ওয়ার্নিং দিতে চাইলে আপনি এখানে দিবেন হচ্ছে এক্সক্লেমেটরি সাইন, এবার আপনি দিতে পারেন WARNING ওয়ার্নিং।
আবার আপনি যদি মনে করেন যে কিছু টু ডু টাইপ, আপনার হয়তো মনে হচ্ছে যে আমি এখানে আরো কিছু জিনিস অ্যাড করব, আমার আরো কিছু টু ডু দরকার, সেক্ষেত্রে আপনি লিখবেন টু ডু, তারপরে এবার আপনি এখানে লিখতে পারেন সামথিং আই নিড টু ফিক্স। হ্যাঁ, তো এগুলো করলে আপনার কমেন্টটা কিন্তু অনেক সুন্দর থাকবে এবং আপনার এই হাইলাইটগুলো অনেক সময় কাজে লাগবে। আর আপনি যদি আপনার কম্পিউটারে যদি এটা ডিসেবল করা থাকে, আমি এটাকে একবার রিলোড করি, তাহলে দেখবেন আবার এটা সিম্পল কমেন্টের মতোই দেখাবে। এটা তখন আর আপনার আগের মতো দেখাবে না আর কি, মানে হাইলাইটেড ভাবে দেখাবে না। তো আমরা বেটার কমেন্টসটাকে এনেবল করে নেই, কারণ বেটার কমেন্টসটা এনেবল করা থাকলে আপনার কোডগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। তো আপনি চাইলে এই এক্সটেনশনটা ব্যবহার করতেও পারেন, আবার আপনার যদি মনে হয় যে না আমি ব্যবহার করব না, আপনি নাও করতে পারেন, অ্যাজ ইউ উইশ। তো এভাবে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টে কমেন্ট লিখি। আপনার যদি সিঙ্গেল লাইন কমেন্ট লেখার দরকার হয় তাহলে আপনি 2টা স্ল্যাশ দিবেন। আপনার যদি মাল্টি লাইনের কমেন্ট লেখার দরকার হয় তাহলে এটা দিয়ে আপনি শুরু করবেন, এভাবে আপনি শেষ করবেন, আর এর মাঝখানে আপনি যা কিছু লিখবেন সবই কমেন্টেড হবে। আমি আশা করছি জাভাস্ক্রিপ্টের কমেন্ট নিয়ে আপনার একটা ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওতে যদি এখনো লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন, তাহলে অ্যালগরিদম বুঝবে ভিডিওটা হেল্পফুল। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।